আইএসসি অনাচার গল্প আশাপূর্ণা দেবী রচিত। তাঁর লেখাই গল্পের পর্বর একটা অংশ আজকে। এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়ল। আহা, আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকেছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলেই, নইলে মরেই তো ছিলেন। আলোচ্য অংশে গিরিন খুড়োকে, তার শরীর কেমন ছিল, কার কি কারণে মৃত্যু হয়নি, কেন গিরিন খুড়ো আজন্ম দুঃখী ছিলেন। আলোচ্য অংশে হাড় জুড়ানো বলতে কি বোঝানো হয়েছে। আলোচ্য অংশে যে গিরিন খুড়োর কথা বলা হয়েছে তিনি অনাচার শীর্ষক ছোট গল্পের সুভাষ কাকিমার শ্বশুরমশাই ছিলেন। গিরিন খুড়ো বহুদিন অসুস্থ ছিলেন। রোগে শোকে জর্জর দেহটি তার কোনো ক্রমে টিকেছিল বলা যায়। গিরিন খুড়ো বহুদিন ধরে রোগশয্যায় ছিলেন। রোগে ভুগে ভুগে তার জীর্ণ দেহখানা শুধু টিকেছিল বলা যায়। মৃত্যুর ডাক না এলেও তিনি মৃত্যুর অপেক্ষায় দিন গুনছিলেন। গিরিন খুড়োর ওই রকম অবস্থা দেখে মনে হয় শুধুমাত্র পরমায়ু না ফুরোনোর কারণেই বোধহয় তিনি বেঁচেছিলেন, তার মৃত্যু হয়নি, কারণ তার উপযুক্ত ছেলেটিও মারা গিয়েছিল। গিরিন খুড়োর এক ছেলে ছিল, তার নাম সুভাষ। সংসারী ছিল, প্রকৃত সংসারীর মতো সে সঠিক সময়ে বিয়ে করে বউ তো নিয়েই আসে ঘরে। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় খুব কষ্ট করে তাদের দিন কাটত। হঠাৎ একদিন সুভাষ কাকা সংসার ত্যাগ করে চলে যান। তার খোঁজ পাওয়া যায় না। একমাত্র উপার্জন সক্ষম ছেলে চলে যাওয়ায় গিরিন খুড়োর সংসারে আরও অবস্থা শোচনীয় হয়ে যায়। ছেলে গৃহত্যাগী হওয়ায় গিরিন খুড়ো মানসিকভাবে ভেঙে পড়েন। দেহে মনে দুঃখকেই বহন করতে থাকেন। ক্রমশ তিনি অসুস্থ হয়ে যান। তার স্বাস্থ্য আরও ভেঙে পড়ে, তাই আজন্ম তাকে দুঃখীর মতো জীবন কাটাতে হয়। এই অংশে হাড় জুড়োনো বলতে চরম দুঃখের অবসান বা মৃত্যুর কথা বোঝানো হয়েছে, যেখানে পরিসমাপ্তি ঘটে সব দুঃখ যন্ত্রণার। সাংসারিক দারিদ্র্য, শারীরিক অসুস্থতার কারণে গিরিন খুড়ো চরম দুঃখ কষ্টে দিন কাটছিলেন। তার এই দিন কাটানো, পুত্র বিভাগী হয়ে চলে যাওয়া, তারপর মানসিক কষ্ট আরও অনেক বেড়ে যায়। সে গৃহত্যাগী ছেলে কোথায় আছে, কেমন আছে জানতে না পারায় তার মানসিক বেদনা, মানসিক অশান্তির সীমা থাকে না। রোগশয্যায় শায়িত এই গিরিন খুড়ো বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলেন প্রতিটি মুহূর্তে। দীর্ঘ রোগভোগের পর একদিন গিরিন খুড়োর মৃত্যু হলো। সঙ্গে সঙ্গে অবসান হলো তার রোগ যন্ত্রণার, উপশম হলো তার মানসিক কষ্টের। যে চিন্তাগুলো এতকালে তাকে উদ্ভ্রান্ত করে তুলেছিল তা থেকেও তিনি যেন মুক্তি পেলেন। এই কথাই আলোচ্য অংশে হাড় জুড়ানো কথাটির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। গিরিন খুড়ো যেন চির শান্তি লাভের একটা ইঙ্গিত পেয়ে গেলেন। সমস্ত শোক তাপ থেকে নিষ্কৃতি পাওয়ার প্রসঙ্গ এখানে হাড় জুড়ানো বলতে বোঝানো হয়েছে। আজকের আলোচনা ছিল তাহলে অনাচার গল্পটা। যাদের এখনো এই গল্পটা পড়া হয়নি তারা একটু পড়ে নিও। তাহলে আজকের আলোচনা এই পর্বে শেষ করলাম। আবার অন্য কোনো পর্বে অন্য কোনো আলোচনা নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।